এরা দুনিয়ায় থাকতে যেমন আল্লাহ রহমত নিয়ামত প্রাপ্ত, এরা মাঝার রোজার মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। আমরা সেই ওলিদের দরবারে আসছি বাবা। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ কি আমাদেরকে একটি সাবধান বাণী শুনিয়েছে। সেই সাবধান বাণীটি হলো ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। আল্লাহ বলেছেন সাবধান। এই সাবধানটা নামাজ রোজা হজের জন্য নয়, এই সাবধানটি করেছেন আল্লাহ ওলিদের ব্যাপারে। আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, কতল হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তোমরা তাদেরকে কখনোই মৃত ভাবিও না। আমরা সকলে একবার সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। কি বলছে? তাদেরকে তোমরা মৃত ভাবিও না। তাই বলা যাবেই না, মৃতই ভাবা যাবে না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমার ওলিদের মাজারের রওজা পাকের মধ্যে আমি খানা বন্টন করে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লাহি তাশউরুন, এইটা তোমরা বোঝো না। আমরা কিন্তু সেই মাহফিলে আসছি, কোন মরা মানুষের নাম ওরস হয় না বাবা। কোন মরা মানুষের নাম ওরস হয়? সারা দুনিয়ার থেকে যাওয়ার পরে আল্লাহ যাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন, আমি দুটি কথাই বলবো, তারপরে আর আমার কথা বলতে পারবো না, আপনাদের কথা বলবো। মানুষ যদি এই মাহফিল সম্বন্ধে জানতে পারতো, বুঝতে পারতো, বুঝাইতে পারতাম, তাহলে একটা মানুষ আজকে ঘরে শুয়ে থাকতে কেন পারতো না জানেন? আমার আল্লাহ বলেছেন ইন্না আউলিয়া তারাত্তাকা ইলা ইয়ারি ফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আমি আর আমার ওলিগণ আমরা একটা সাদওয়ার নিচে বসবাস। সুবহানাল্লাহ। আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলে যাই, এই মাহফিলে যদি আপনি ধৈর্য নিষ্ঠার সাথে আল্লাহ রাসূল পাক পাঞ্জাবের ওলিয়া ওলিয়াদের সম্মান আপনি শোনেন, আল্লামা শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যিকরুল আম্বিয়া ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হইল উত্তম ইবাদত। যিকরুল সলিহিন কাফফারাতুন, সলিহিনদের আলোচনা শুনলে এই মানুষের দেহের গুনাহ কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আপনি সেই মন নিয়ে একনিষ্ঠ ভাবে আজকে আমার এই সর্বেশ চাঁদের দরবারে আল্লাহ রাসূল পাক পাঞ্জাবের ওলিয়া ওলিয়াদের সম্মান শোনেন, আপনার এই গুনাহগুলি ঝরে ঝরে মাটির সাথে মিশে যাবে। আমি অধম বললাম, যদি আপনি একনিষ্ঠ চিত্তে গুরুকে হাজির নাজির রেখে আল্লাহ রাসূলকে স্মরণে রেখে যদি আজকে আহলে বাইত পাক পাঞ্জাবের ওলিয়া ওলিয়াদের সম্মান আপনি শোনেন, আজকের দিনের সমস্ত গুনাহ আমি নিয়ে যাব। এটা আমি নিয়ে যাব। কারণ আল্লাহর ওলিদের কথা শুনলে মানুষের গুনাহ থাকে না বাবা। নবী রাসূলের কথা শুনলে গুনাহ থাকে না। আমরা সেই অনেক মাসের এখানে আসছেন বাবা, যাদের পায়ের জুতা ঘুরাবার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি নাই। আমার মতো আবুল সরকার মাঠে ঘাটে কাজ করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, প্রোগ্রাম করে, আর আমার মালিক দয়া করে আমাকে আপনাদের সামনে দাঁড় করাই দিয়েছে তার ওলিয়া ওলিয়াদের সম্মান বলার জন্য। এর চাইতে আমার জীবনে আর কিছু পাওয়া, এক সময় যদি জন্ম নিয়ে আসি এই জন্মের গুণগান গিয়ে শেষ করতে পারবো না। সবার কাছে একটা দোয়া চাই, বড় লোক হওয়ার জন্য না, বড় শিল্পী হওয়ার জন্য। মালিক যদি কোনো কাজে আবার আমাকে ধরায় খাটায়,
পোশাকটা আবার পাই আবুল ভাই, আমি যদি পোশাকটা আবার লাভ করতে পারি, আবার কোন রূপে কোন ভাবে আপনাদের মতো মানুষের সামনে এসে আপনাদের চরণ ধরে পাবো, আমার মহারাজ আবুল সরকারের মতো মানুষের কাছে দাঁড়িয়ে কাঁদতে পাবো। আমি যেন প্রভুর কাছে সে কামনা করি সবার চরণে।